লাশ সিআইডি কে ফোন দেওয়া লাগে। হ্যালো সিআইডি, দয়া ভালো করে ইনভেস্টিগেশন করো, দেখো লাশের কোথায় কি পাওয়া যায়। জি স্যার। অভিজিৎ, প্রত্যেকটা কোনায় কোনায় দেখবা কোথায় কি পাওয়া যায়, ঠিক আছে? ওকে স্যার, ওকে। স্যার স্যার আমি একটু দেখি। ওকে, দেখো দেখো। আর লাশে পাত মারছে। লাশে কোনোদিন পাত দেয়? হ্যাঁ দয়া, জি স্যার। এই ছেলেটা কে? স্যার এই ছেলেটা হলো বড় স্যারের আত্মীয়। ও আই সি, এই কারণে যে চাকরিটা পাইছে, তা নাহলে তো চাকরিটা পাওয়ার কথা ছিল না। এই ছেলে ওঠো। দয়া, একটু দেখো তো ভালো করে কি কারণে এর মৃত্যুটা হয়েছে। ওকে স্যার, আমি দেখতেছি কি সমস্যা হচ্ছে। স্যার 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 আমি জানি এর মৃত্যু কি কারণে হয়েছে। দয়া, ছেলেটাকে তো হাই ভোল্টেজে কথা বলে কেন? স্যার নতুন তো তাই, আর কয়েকটা চড় দিলে ঠিক হয়ে যাবে। অভিজিৎ, তুমি কি কিছু পেলে? হ্যাঁ স্যার, আমি পাইছি। এমন হয় সকালে বিরাজ করে নাই, মুখ দিয়ে গন্ধ করছে। ও আই সি, তুমি একটু উঠে আসো। দয়া, এই দুটোর চাকরি কালকে নোট করে দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই ছেলে ওঠো। তুমি যে তখন বললে যে ওর মৃত্যুর কারণটা তুমি বুঝতে পেরেছো, তো এখন বলো তো কি কারণে মারা গেছে? স্যার আমি বুঝছি যে ওর অতিরিক্ত পাত দেওয়ার কারণে ওর পেটের নালি ফেটে মরে গেছে। দয়া, এই ছেলেটাকে এখনই আমার সামনে থেকে নিয়ে যাও। কুল স্যার, কুল কুল, আমি দেখতেছি। আমি এখনই ওকে বের করে দিচ্ছি। ওকে ওকে আই সি। অভিজিৎ, লাস্টটা ইনভেস্টিগেশনের জন্য ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও। ওকে স্যার, ওকে। দয়া চলো। সেই সময় লাশটা পাদ মারলো, কিছু বুঝলাম না। স্যার 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 লাশে আবার পাদ মারছে। শালা পাগল, আমার মোবাইল নিয়ে কি তুই জাতি পারিস? শালা ল্যাংড়া। আরে আরে এই দাঁড়া, এই দাঁড়া, 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 দাঁড়া। আরে এই গাড়ি, এই দাঁড়া, এই গাড়ি, গাড়ি। বান্ধবী, এত অ্যাটিটিউড কিসের? 2 দিন যদি পার্লার না খোলে তাহলে তোদের ফেস লকই খুলবে না। অস্থির dialogue। एक सेकंड। साला ये दुख का खत्म नहीं होता बे। আল্লাহ, তোর কাছে বলে 20 কাঠ টাকা নেই, তুই 7 আপ খাচ্ছিস। 20 ওয়াটের ভিতর ভরেই খাচ্ছিলাম। যা যা। হ্যালো, ওরা কেন? আরে বন্ধু, 31 ডিসেম্বর তো আমরা ঘুরতে যাচ্ছি, তোরা কি যাবি? হ্যাঁ যাবো। কোথায় যাবি? 2026-এ। শীতে এমনি জীবন বাঁচতেছে না, ও আইসে ফানি দিতি। হ্যাঁ ভাই, শুনলাম যে নতুন বছর আসতেছে। আমিও তো তাই শুনলাম। তাহলে কি আমাদের বাড়িও আসবে রে? एक सेकंड, रुको जरा, सबर करो। quack 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 quack
হ্যালো বেবি, কি করতেছো? আগুনটা পাচ্ছ? আমিও তো যে আগুনটা পাচ্ছি। কি আগুন লিবে দিচ্ছ? আচ্ছা, আমিও আগুন লিবে দিচ্ছি। আয় ভাই আগুন তাপা, আয় ভাই আগুন তাপা। उठाइए ना। হ্যাঁ হ্যালো শোনা, আচ্ছা তাহলে রাখলাম। रुको जरा। আচ্ছা ভাই, আপনি কানা কতদিন ধরে? ওই ধরছে ছোটবেলাতেই কানা। আরে ওদিক না এদিক। আচ্ছা আপনি কানা, আমি এটা বিশ্বাস করবো কি করে? सबर करो। ওই দেখ দূরে একটা তাল গাছ দেখা যাচ্ছে, আমি ওটা দেখছি। কিছু না। জীবন নিয়ে এত অভিযোগ কিসের? মানুষ বাঁচেই বা কদিন। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে সকল অবস্থাতেই সুখে থাকা সম্ভব। আর ভুল ধারণা তোমার যে মানুষ তোমার শত্রু। বস, মানুষ সফলতার শত্রু হয়, মানুষের শত্রু। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा। ভাই আপনার কি হয়েছে? হারানোর ব্যথা সেই বোঝে যার হারিয়েছে। সকালবেলা একটা 5 টাকার কয়েন হারা গেছে, এখনো খুঁজে পাচ্ছি রে। ভাই তুমি যে এখানে হিসু করতেছো, তোমাদের এখানে পুলিশে ধরে না? না ভাই, এখানে আমাদের নিজেদের হাত দিয়ে ধরতে হয়, এখানে পুলিশে আমাদের ধরে দেয় না। আপনাদের ওখানে কি পুলিশে ধরে দেয়? কিছু মানুষকে একটা কথা বলার ছিল, বাদাম খাও বেশি করে, নিজের লেভেল ভুলতেছো। মানুষের অনেক মানুষ হয়ে গেলে তখন একজনের অভাবে আর কিছু যায় আসে না। মানুষের অনেক মানুষ হয়ে গেলে তখন একজন আসলো না গেল তাতে কিছু আর যায় আসে না। 10 টাকা থেকে শুরু করছি, এখন লাখ টাকার উপরে। কজ্জ ভাই, কজ্জ কজ্জ কাছে নিয়ে ভরে রাখছি। এই ফোন রাখ, তোর টাকা আমি পরে দিচ্ছি। ভালোবাসা হোক অথবা খাবার, কাউকে বেশি দিয়ে দিলে সে অর্ধেক রেখেই চলে যাবে। ভাই স্বৈরাচার তো আমরা চিনি, আচার আর স্বৈরাচারের ভিতর কি পার্থক্য আপনি কি মনে করেন? আচার হলো আমরা খাই আর স্বৈরাচাররা আমাদের খায়। উত্তরটা কি ঠিক আছে? কমেন্ট করে জানান। ভাই ঘাড়ে খেয়েছে, ঘাড়ে সংসারের দায়িত্ব পড়ে গেছে। চকলেট হাতে দুই এদিক টাকা, এদিক 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 টাকা। হ্যাঁ এই যে বায়া আমি মরেছে ওরে কতক্ষণ লাগে?
ফুল মানুষের থেকেও সুন্দর হয়, কিন্তু কিছু মানুষ ফুলের থেকেও সুন্দর। যেমন তুমি, আমাকেই দেখো। বুঝতেছি নে আসলে আমি কোন লেভেলের গরিব। পকেটেও টাকা থাকে না, আবার না খাইয়েও মরি না। দুনিয়ার সব থেকে বেস্ট কাপল আমি আর আমার মোবাইল। ব্রেকআপ তো দূরের কথা, আমাদের কোনোদিন ঝগড়াও হয়নি। ভাবতেছি সোশ্যাল মিডিয়ায় একটা দোকান দেব। অনেক গবেষণা করে দেখলাম এখানে আসলে সব ভাঙা হৃদয়ের মানুষ, তাই ভাবতেছি একটা ওয়েল্ডিং এর দোকান দেব। আপনারা অনেকেই হয়তো ভাবেন আমি মনে হয় বিদেশ এসে অনেক টাকা কামাচ্ছি। না রে ভাই, আমি আসলে বিদেশ এসে শুধু টাকা কামানোর অভিনয় করতেছি। অনেক চিন্তা ভাবনা করে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিছি। একদিন আমি আমার স্বপ্ন পূরণ করবই, তাতে যদি আমার 24 ঘন্টা ঘুমানো লাগে আমি রাজি। কেউ বোঝে না আমার বুকের ব্যথা, যারে কই সেই কয় গ্যাস্ট্রিকের ব্যথা।